প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলাতে গিয়ে এবং বাবা মায়ের ইচ্ছাগুলো পূরণ করতে গিয়ে নিজের শৈশবের ইচ্ছেগুলো কখনোই পূরণ করা হয়ে ওঠেনি। একটা সময় মনে হয়েছিল শৈশবের এই ইচ্ছেগুলো আর কখনোই পূরণ করা হবে না। পড়াশোনার চাপে যখন মানসিক বিষাদ চলে এসেছিল, ঠিক তখনই করোনাকালীন ছুটি এসে কিছুটা স্বস্তি জুগিয়েছিল। কিছুদিন বাড়িতে বসে থাকার পর, লকডাউনের মাঝে কিছুদিন বাড়িতে বসে থাকার পর আবার সেই বিরক্তিকর অবস্থার সৃষ্টি হলো। তখন একদিন ভেবে দেখলাম যে আমি এই সময়টাকে কাজে লাগাতে পারি কিভাবে, আমার শৈশবের সবগুলোকে পূরণ করার মাধ্যমে আমি এই সময়টাকে কাজে লাগাতে পারি কিনা। এই ভাবনা থেকেই আসলে আমার ইচ্ছেগুলো পূরণ করার সূচনা হলো। এরপর আমি পাখি নিয়ে আসি এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে আমি কিভাবে পাখির পরিচর্যা করতে হয়, কিভাবে এগুলোকে খাবার দিতে হয়, কিভাবে পরিষ্কার করতে হয়, এগুলো সবকিছু শিখে নেই এবং বর্তমানে আমি নিজেই এগুলো করছি। এছাড়াও ছোটবেলায় যখন আমার প্রিয় শখ লিখতাম অনুচ্ছেদ হিসেবে, তখন আমি সবসময় লিখতাম আমার প্রিয় শখ হচ্ছে বাগান করা, কিন্তু সেই শখটা আসলে কখনোই পূরণ করা হয়ে ওঠেনি। এই লকডাউনের ছুটির মাঝে পাখি পালন করার পাশাপাশি আমি স্বল্প পরিসরে হলেও আমার সেই ইচ্ছেটিও পূরণ করেছি। আমি আমার বারান্দায় টবে বিভিন্ন গাছ লাগিয়েছি এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে বাগান করার একটি ইচ্ছা আমি করেছি। আমি আমার বাড়ির স্টোর রুমের ওই দিকটায়ও কিছু কবুতর লাগিয়েছি। মোটামুটি এখন আমার অনেকগুলো কবুতর রয়েছে। যেহেতু আমার পাখিদের প্রতি ভালোবাসা আছে, সেই ভালোবাসা থেকেই আমি অন্য পাখিদের জন্যও আমার বাড়ির আশেপাশে মাটির পাত্র লাগিয়ে দিয়েছি। এছাড়া অ্যাকোরিয়ামে আমি কিছু মাছ রেখেছি, সেগুলো আমার মনে আনন্দের সঞ্চার করে। প্রথম আমার পরিবারের লোকজন আমার এই শখ পূরণ করা নিয়ে বিভিন্ন আপত্তি তুলতে থাকেন, কিন্তু পরবর্তীতে গিয়ে তারা যখন দেখেন যে আমি আমার এই শখগুলো নিয়ে যথেষ্ট ভালো আছি এবং একটু সুন্দর সময় পার করছি, তখন তারা আমাকে এই বিষয়ে আরো বেশি উৎসাহিত করতে থাকেন। এখন তারাও আমার এই শখ পূরণের বিষয়ে বিভিন্ন আগ্রহ দেখিয়ে থাকেন। আমার এই শখগুলো এখন এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এগুলো এখন আমার একটি অভ্যাসে পরিণত হয়েছে। সম্ভবত আমি যখন আমার পেশাগত জীবনে যাব, তখন এই শখগুলো আমি ছাড়তে পারবো না। ছোট ছোট এই শখগুলোই আমার জীবনের বড় একটি অংশ জুড়ে থাকবে।